আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আসছি এসইওর 2 নাম্বার ক্লাস নিয়ে। সেটা হচ্ছে আমরা কিভাবে এসইও করব এবং এসইও করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে, কিভাবে এসইও করলে আমাদের একটা ভিডিও র‍্যাঙ্কিং এ আসবে, সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো আমি প্রথমেই আমাদের ইউটিউবে চলে যাব। আমার এখানে ট্যাব ওপেন করা ছিল ইউটিউব, আমি ওখানে ক্লিক করলাম। তো আমরা এখানে ইউটিউবে চলে আসলাম। এখন আমরা ইউটিউবের মানুষের আপলোড করা ভিডিওগুলো আমরা দেখব আগে, কিভাবে তারা ভিডিও আপলোড করছে, কিভাবে আপলোড করার জন্য তাদের ভিডিওতে এত এত ভিউজ হয়েছে। এই যে একটা দেখা যাচ্ছে 3.2 মিলিয়ন। তারপর হচ্ছে এই যে যেমন এইটা আমরা ওপেন করি, এই ভিডিওটা আমরা যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো বেদাবি, তাই যাই হোক, এখানে আমরা এই ভিডিওটা ওপেন করলাম। এখানে দেখা যাচ্ছে যে 3 মিলিয়ন ভিউ হচ্ছে। এই 3 মিলিয়ন ভিউ হওয়ার পেছনে কি কারণ ছিল, কি কারণে এত ভিউ হয়েছে? এখানে আপনার চ্যানেলে দেখা গেছে সাবস্ক্রাইবার বেশি থাকলেই যে আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল হবে, এটা কিন্তু আশা করাও বোকামি। কারণ হচ্ছে আপনার ভিডিওটার এসইওটা ভালোভাবে করতে পারলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তো এখানে দেখেন কি কারণে এই ভিডিওটা ভাইরাল হয়েছে। তার পেছনে এই যে দেখেন এটার এসইও স্কোর, এই যে এটা হচ্ছে এসইও স্কোর। এসইও স্কোর 100 পর্যন্ত থাকে, তো 100-তে 100ই এসইও স্কোর আছে, যার জন্য 3.2 মিলিয়ন ভিউজ হয়েছে। দেখেছেন? তারপরে হচ্ছে এখানে এই আরেকটা, আমি একটু ব্যাকে চলে যাই। তো এখানে এইটা আছে 3.2 মিলিয়ন ভিউজ, আর এখানে আছে 392টা ভিউ আছে। তো আমি এইটাই ঢুকি, এই ভিডিওটা একটু ঢুকি, এইটা কেন ভাইরাল হলো না এটা একটু দেখব। এটা ভাইরাল না হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে দেখেন এটার এসইও স্কোর অবশ্যই ওর থেকে কম। এই যে দেখেন ওটায় এসইও স্কোর ছিল, এসইও হচ্ছে আগে বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। একটা লোক যখন সার্চ করবে ইউটিউবে এসে, তখন ওই সার্চ রেজাল্টে যদি আপনার ভিডিওটা না আসে, তখন আপনার ভিডিওটা কখনোই ভাইরাল হবে না। এই যে দেখেন এটা কোনো সার্চ রেজাল্টে মানুষের তেমন আসে না, এই 368 জন মানুষের সামনে এটা আসছে। এটার এসইও স্কোর হচ্ছে 20, 100-তে সে 20 পেয়েছে। তো তাতে তার এতটুকু ভাইরাল হওয়া কাম্য ছিল, যে 368 জন মানুষের কাছে পৌঁছানো কাম্য ছিল, বিদায় এটা এতটুকু ভিউজ হয়েছে। এটা যদি এসইও স্কোর 100% থাকতো, তো সেক্ষেত্রে এখানে আমাদের অনেক বেশি ভিউ হতো। তো এই এসইওটা মানে আমরা এসইও করলেই হবে না। এসইও করলে, এসইও হচ্ছে কি, এসইও হচ্ছে মানে একটা ভিডিওকে র্যাঙ্কে উঠানোর জন্য, একটা র্যাঙ্ক করার জন্য এসইও করতে হবে। আর আমরা প্রথমে অনেক হতাশার মধ্যে থাকি যে আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। প্রত্যেকটা ভিডিও করার পিছনে, প্রত্যেকটা ভিডিওর যে সাবজেক্ট থাকে বা ডিসক্রিপশনে আমাদের যেই রিলেটেড ভিডিও থাকবে বা যেই নাম দিয়ে আর কি ওর ডিসক্রিপশন দিব, তো ওই রিলেটেড আমাদের কিওয়ার্ড ইউজ করতে হবে। তো কিওয়ার্ড গুলো কিছু আছে লং টেইল কিওয়ার্ড, কিছু আছে শর্ট টেইল কিওয়ার্ড। তো আমি দেখি পূর্বের ভিডিওটা আমি একটু আবার যদি লক্ষ্য করি, এখানে এই চ্যানেলটা, এই যে মাছরাঙা টিভি, তো এখানে আমাদের সবকিছু শো করবে অবশ্য। এই যে শো করতেছে, এটা আপনাদের হয়তো কাছে শো করবে না, কারণ আমরা কিছু টুলস ব্যবহার করছি। আমরা এই টুলস গুলোর কারণে আপনার চ্যানেলে কত
ভিউজ, কত ইমপ্রেশন, কত রিচ, সবকিছু আপনারা কিন্তু একদম দেখতে পারবেন। একটু লোডিং নিচ্ছে, একটু ওয়েট করুন। আমাদের এখানে ভিডিও ভিউজ আসার জন্য একটা চ্যানেলের, তারপরে হচ্ছে একটা ভিডিওর ট্যাগ দিতে হয়, বিভিন্ন ট্যাগ দিতে হয়। এই যে এখানে দেখেন ভিউজ, ওভার ভিউজ, এই যে দেখেন, এই যে এখানে দেখেন এটার চ্যানেলের সবকিছু, এই দেখেন 100, এই যে কত কোনটায় কত কি, এই যে দেখেন এখানে ট্যাগ কন্টেন্ট, ট্যাগ ভলিউম, কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ডিসক্রিপশন, ট্রিপল কিওয়ার্ড। এগুলো আপনাদের সামনের ভিডিওতে আবার সম্পূর্ণ দেখাবো যে কোনটায় কিভাবে দিতে হয়। একটা এসইওর সম্পূর্ণ এসইও করার জন্য যা যা প্রয়োজন আপনাদের এই চ্যানেলে সকল কিছুর ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ। আর হচ্ছে এই যে দেখেন চ্যানেলের, একটা চ্যানেল ভাইরাল হওয়ার জন্য কিছু, এই যে এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, আবার দেখা গেছে এইটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, এরকম লং টেল শর্ট টেল সব ধরনের কিওয়ার্ড ইউজ করতে হবে। আর এই যে দেখেন এখানে এই ভিডিওটা 3.2 মিলিয়ন ভিউজ হয়েছে। এই ভিডিওটা ভিউজ হওয়ার পিছনে এই যে দেখেন এটা হচ্ছে মনে করেন সার্চ ভলিউমে কেউ যদি এই নামটা সার্চ করে তাহলে সর্বপ্রথমে এই ভিডিওটা দেখাবে। আবার যদি এই লং টেল কিওয়ার্ড এইটা যদি সার্চ করে সর্বপ্রথমে দেখাবে। আবার যদি এই যে দেখেন এখানে এখানে অনেক ধরনের ট্যাগ ব্যবহার করা হয়েছে, এইগুলা রিসার্চ করে অবশ্যই ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে, যার জন্য আপনার এই চ্যানেলটায় এত পরিমাণ ভিউজ হয়েছে। ঠিক আছে, তো আমরা আবার পিছনের আমাদের ওই ভিডিওটায় চলে যাই। সেটা হচ্ছে আমরা ধরেন একটা নর্মাল, যেটা ভিউজ হচ্ছে না, যেই ভিডিওতে ভিউজ খুবই কম, ওই ভিডিওটা কি কারণে ভিউজটা কম সেটা তো বললাম, যে ভালোভাবে ট্যাগ দিচ্ছেন না, দেয়নি। ধরেন এই ভিডিওটা আমি একটু ঢুকি, এইটা একটু ঢুকি, এখানে ঢোকার পরে যে দেখেন এটা এসইও স্কোর কত, এটা 100% না, এটা 100% এসইও স্কোর না তাদের, যার জন্য ভিউজ এত কম হচ্ছে। এই যে দেখেন এটা এসইও স্কোর 0, এটা কোনো এসইওই করা হয় নাই, সবগুলো ক্রস 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 উঠে আসে। নো ট্যাগ, এটা কোনো ট্যাগই ব্যবহার করা হয় না। ভিডিও এরকম আপলোড করলে, সারা জীবন ভিডিও আপলোড করলেও কারো চ্যানেল ভাইরাল হবে না, কেউ ভিডিও র্যাঙ্ক করতে পারবে না। এই যে দেখেন এটার চ্যানেলে কোনো নাই ট্যাগ, চ্যানেলে কোনো ট্যাগ নাই, ভিডিওতে কোনো ট্যাগ নাই, নাই এসইও স্কোর। এই যে এসইও স্কোর, তো কিভাবে একটা ভিডিও র্যাঙ্ক করবে? একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য, একটা ভিডিও একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য হচ্ছে একটা ভিডিওর ট্যাগটা ভালোভাবে দিতে হবে, ট্যাগটা রিসার্চ করে দিতে হবে, নয়তো একটা ভিডিও কখনোই ভাইরাল হবে না। ধরেন এই ভিডিওটা এই 33 মিলিয়ন ভিউ হয়েছে, এই ভিডিওটা কেন এত ভিউ হলো সেটা আবার একটু আপনাদের দেখাই। এর ট্যাগ ব্যবহার করা হয়েছে, দেখবেন এসইও স্কোর অনেক ভালো, হয়তো 100%ও হতে পারে। একটু দেখি আমরা যদি, এই যে দেখেন এটায় ভিডিওটা র্যাঙ্ক করছে, যার র্যাঙ্ক করার পিছনে একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে দেখাই আপনাদের। এই যে দেখেন এখানে এসইও স্কোর 75, ঠিক আছে, 75 এসইও স্কোর, আর হচ্ছে তার সাবস্ক্রাইবারও অনেক বেশি, যার জন্য ভিডিওটা এত পরিমাণে 10 মিলিয়ন, ঠিক আছে, যার জন্য এত ভিউজ হয়েছে। তারপরে এর পিছনে এই যে দেখেন ট্যাগ ব্যবহার হচ্ছে, এই যে ট্যাগ শো শো সার্চ র্যাঙ্কিংস, এই যে দেখেন র্যাঙ্ক করছে, এই যে লং টেল শর্ট টেল কিওয়ার্ড গুলো ব্যবহার করেছে, যার জন্য সার্চ করার পরে মানুষের সামনে সামনে এগুলো, এই এখানে যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো দিয়ে সার্চ করলে আপনার এই ভিডিওটা পাবেন। তো এই ভিডিওটা দিয়ে এই কিওয়ার্ড গুলো দিয়ে যারা যারা সার্চ করছে, তো
তো তারা এই ভিডিওটা সামনে পেয়েছে। তো আমরা যদি ট্যাগ, একটা ভিডিওর প্রাণ হচ্ছে একটা ট্যাগ, তো ওই ট্যাগ গুলো আমাদের সার্চ করে দিতে হবে। যেই ট্যাগের সার্চ ভলিউম বেশি সেই সেলের এবং যার কম্পিটিশন কম ওই ট্যাগ গুলো ব্যবহার করতে হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।